আহলান সাহলান এলো মাহে রমজান, আহলান সাহলান এলো মাহে রমজান। আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে আমাদের আন-নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত ও মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি পবিত্র রমজানুল মোবারক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা মাসাইলে রমজান। সুপ্রিয় শ্রোতা, আমরা সকলেই জানি মহান রব্বে কারীম আমাদেরকে এই রমজানুল মোবারক দান করেছেন একটি লক্ষ্য উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমরা কিভাবে মুত্তাকি হতে পারি, ফরহেজগার হতে পারি, মহান রবের আরও কাছে যেতে পারি। সুতরাং এখন আমরা নিজেদের অবশ্যই ভাবা উচিত যে আমরা এই রমজানুল মোবারক কিভাবে কাটাবো, কিভাবে আমরা সেটা কাটালে মহান আল্লাহ রব্বে কারীম যে উদ্দেশ্যে আমাদেরকে রমজান দিয়েছেন সেই রমজানের দেয়ার বিষয়টা যথার্থ হবে। সুপ্রিয় শ্রোতা, তাই সাহাবায়ে কেরামদের জীবনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যেহেতু আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, আর আমরা দেখে থাকি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রমজানুল মোবারকটাকে পরিপূর্ণভাবে এমনভাবে আমল দ্বারা সুসজ্জিত করতেন, যার কারণে ওই রমজানটা তাদের জন্য হয়ে যেত অনেক বেশি আল্লাহর নৈকট্য হওয়ার মাধ্যম। পাশাপাশি আমরা আমাদের বিভিন্ন আকাবিরিনদেরকেও দেখেছি যারা রমজানুল মোবারকে ছোট থেকে ছোট ইবাদতগুলো বাদ দিতেন না, আবার ছোট থেকে ছোট দৃষ্টিকটু অশোভনীয় এই ধরনের কাজও তারা কখনো করতেন না। আমরাও সে সমস্ত জিনিসগুলো, যে সমস্ত জিনিসগুলো অশোভনীয়, অনুচিত, ওই বস্তুগুলো থেকে বেঁচে থাকব। যেহেতু বেঁচে থাকার জন্য আমাদের জানা দরকার, সেজন্য আমাদের আজকের আয়োজন হচ্ছে পবিত্র রমজানুল মুবারকে যে সমস্ত কাজগুলো করা আমাদের জন্য অনুচিত, যেটাকে শরীয়তের পরিভাষায় মাকরুহ বলা হয়ে থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে কিছু অনুচিত বা মাকরুহ বিষয় আলোচনা করব, যেগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। রমজানুল মুবারক উপলক্ষে আমরা অনেক সময় খেয়াল করি না, যার কারণে বেশ কিছু বিষয় আমাদের কাছ থেকে হয়ে যায়। এর মধ্যে একটা বিষয়, যেমন আমি হাঁটছি, একটা পাতা পেলাম, মুখে নিয়ে সেটা চিবাতে আরম্ভ করলাম, অথবা একটি কাঠি নিয়ে মুখে নিয়ে সেটা চিবাচ্ছি, অথবা কোনো জিনিসের স্বাদ নিচ্ছি। তো এইভাবে নেওয়াটা মাকরুহ। আবার অনেকে আরেকটু ভুল করে, আল্লাহ না করে যদি এরকম হয় যে স্বাদ নিতে নিতে খেয়ে ফেললো, তার রোজাটাই ভেঙে যাবে। এই জন্য মুখে কোনো জিনিস নিয়ে না চিবানো, সাদা সাধন না করা, এভাবেই যদি আমরা করতে পারি তাহলে আমাদের রোজাটা অত্যন্ত সুন্দর হবে। আল্লাহ রব্বে কারীম যেভাবে চান সেইভাবে হবে, আর এইভাবে চিবানোটা মাকরুহ। দ্বিতীয় আরেকটা বিষয় যেটা আমরা অনেকেই বিভিন্ন সময় করে থাকি, যেমন রোজা অবস্থায় আমরা যারা শারীরিকভাবে দুর্বল আছি, শারীরিকভাবে দুর্বল ভাইয়ারা, তারা অন্য কাউকে রক্ত না দেয়া চাই। কেননা যাদের শারীরিকভাবে দুর্বলতা আছে তারা যদি রক্ত দেয়, আর এই রক্ত দেওয়ার কারণে তার শরীর আরও দুর্বল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে রমজানুল মুবারক তার জন্য রাখাটা অনেক কষ্ট হয়ে যাবে। ফলে শরীরভাবে এই জিনিসটাও মাকরুহ। আরেকটি মাকরুহ বিষয় যেটা আসলে স্বাভাবিকভাবেও আমাদের জন্য করা অনুচিত, যেমন কারোর সাথে ঝগড়াঝাটি করা, অথবা কোনো বিষয় নিয়ে গালমন্দ করা, পশু পাখি ইত্যাদিকে কষ্ট দেয়া, এই বিষয়গুলো সঠিকভাবে এমনিতেই মাকরুহ। আর যখন রমজানুল মুবারক আমাদের সামনে আসে, বিষয়টাই যেহেতু আমাদের একেবারে সিয়াম সাধনার মাস, মহান রব্বে কারীম আমাদের জন্য এটা দিয়েছেনই যাবতীয় বিষয় থেকে বিরত থেকে আল্লাহমুখী হওয়ার জন্য, ওই সময়ের মধ্যে এই কাজগুলো করা মোটেও আমাদের জন্য, রমজান রেখে, রোজা রেখে ঝগড়াঝাটি করা, গালমন্দ করা, অন্যকে কষ্ট দেয়া, এই সমস্ত জিনিসগুলোই মাকরুহ বস্তুসমূহের অন্তর্ভুক্ত। আরেকটি গুরুত্বপূর্ণ মাকরুহ বিষয় সেটা হচ্ছে যে এটা আমরা অনেকেই খেয়াল করে না, বিদায় হয়ে যায়। বিশেষ করে আমরা যারা বিবাহিত, তারা স্ত্রীদের চুম্বন করা থেকে বিরত থাকা চাই, এটাও শরীরভাবে মাকরুহ। কারণ হচ্ছে যেহেতু রমজানুল মুবারকের একটা মূল উদ্দেশ্য এটাও স্ত্রী সহবাস থেকে আমাদেরকে দূরে রাখা, সেক্ষেত্রে চুম্বন এর মাধ্যমে অনেক সময় সেটা স্ত্রী সহবাসের প্রতি আমাদেরকে উৎসাহী করে তোলে। এই জন্য শরীরভাবে এটাকেও মাকরুহ হিসাবে আখ্যায়িত করা হয়েছে, এটা থেকেও আমরা বেঁচে থাকবো।
আরেকটি মাকরু বিষয়, সেটা হচ্ছে আমরা অনেক ভাই রমজানুল মোবারকের রোজা রেখে দিনের বেলায় বিশেষ করে দুপুরে যখন গোসল করতে যাই, দেখা যায় আমরা টুথপেস্ট ব্যবহার করে দাঁত মাজলাম, অথবা আমাদের দেশে বিভিন্ন মাজন পাওয়া যায় যেগুলোতে স্বাদ রয়েছে, ঝাঁস রয়েছে। এই ধরনের মাজন বা টুথপেস্ট ব্যবহার করা শরীয়ভাবে এটাও মাকরু, এগুলো আমরা করব না। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এছাড়াও আরও বহু জিনিস আছে যে সমস্ত জিনিসগুলো আমরা অনেক সময় খেয়াল করি না, অথচ এগুলো অনুচিত। যেমন আমরা অনেক সময় যেহেতু রোজা অবস্থায় আমাদের পেট খালি থাকে এবং মুখও আমাদের খালি থাকে, ফলে আমাদের মুখে থুতু চলে আসে। তো স্বাভাবিকভাবেই যে থুতু আসে এটা আমরা গিলে ফেলতে পারি, কিন্তু অনেক ভাইকে দেখা যায় যে মুখের মধ্যে থুতুগুলো জমা করে রাখে, আর সেই জমাট থুতুগুলোকে সে গিলে ফেলে, এটা অবশ্যই মাকরু। এর বিপরীতে অনেক ভাইকে এটা দেখা যায় যে থুতু যখন আসে জমাও করে না, সেইগুলা কি করে আশপাশে বসে চতুর্পাশে থুতুগুলো নিক্ষেপ করে একটা পরিবেশকে পুরা নষ্ট করে ফেলে, এগুলো মাকরু। এই সমস্ত জিনিস থেকেও আমরা বিরত থাকার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আপনাদের সামনে এই কয়েকটা মাকরুহ বিষয় সম্পর্কে আলোচনা করেছি। আরও যা বিষয় আছে সামনেও কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা এই সমস্ত বিষয়গুলো থেকে বেঁচে থেকে মহান রব্বে কারীম আমাদের জন্য যে একটা নিয়ামত দিয়েছেন রমজান মুবারক, সেটাকে সেইভাবেই আমরা গ্রহণ করব যেমনটা সাহাবায়ে কেরামগণ করেছিলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমাদের আকাবির আসলাফরা করেছেন। আর সেভাবে করতে পারলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রক্ষণী রমজান দিয়েছেন, মুত্তাকি হওয়া, ফরহেজগার হওয়া, এক কথায় আল্লাহর নৈকট্য অর্জন করা, সেটা আমরা করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রথমে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলকে মোবারকবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।